গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। আর আজকে যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে আমার ঠাকুমার হাতের সেরা রেসিপিগুলোর মধ্যে অন্যতম একটি। সেটা হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে মসুর ডাল। তাহলে চলো দেখে নিই কী কী লাগছে। এখানে আমি 150 গ্রাম মতো মসুর ডাল সেদ্ধ করে নিয়েছি নুন আর হলুদ দিয়ে। আর এই ডালটা মানে এরকমই থাকবে আর কি, না খুব ঘন হবে না খুব পাতলা হবে। আর এখানে নিয়ে নিয়েছি গন্ধরাজ লেবু, কেটে নিয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর নিয়ে নিয়েছি কটা লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতা। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর রাঁধুনি। আর রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নটা দিয়ে দেব। প্রথমে আমি শুকনো লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি রাঁধুনি। এরপর এটা আমি ডালের মধ্যে দিয়ে দেবো। এখন আমি ডালটা গ্যাসেতে বসিয়ে দিলাম। এবার ডালটা একটু ফুটিয়ে নেব। আর বন্ধুরা, এখনই আমি এরপর দিয়ে দেবো গন্ধরাজ লেবু, রসটা নিংড়ে দিয়ে দেবো। আর একটা টুকরো আমি দিয়ে দেবো গন্ধরাজ লেবু, রসটা নিংড়ে। এইভাবে আর একটা টুকরোর রস আমি নিগড়ে দিয়ে দেবো। এবার ডালটা আমি ফুটিয়ে নেবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গন্ধরাজ লেবুর পাতা। ডালটা ফুটে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর কটা গন্ধরাজ লেবুর টুকরো আমি কেটে রেখেছিলাম টুকরো করে, তো সেগুলোই আমি ডালের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। আর বন্ধুরা, লেবুটা দেওয়ার পর ডালটা একদমই ফোটানো যাবে না, মানে এই স্লাইস টুকরোগুলো দেওয়ার পরে, না তাহলে ডালটা তেতো হয়ে যাবে। তাই এরপর আমি ডালটা নামিয়ে নিয়ে রেস্টে রেখে দেবো। তো এই ছিল বন্ধুরা আজকে আমার একটা ভিন্ন স্বাদের একটা রেসিপি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা।